আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পবিত্র স্থানেই আজ থেকে 1400 বছর আগে মুসলমানরা নিজেদের মুসলমান বলে দাবি করতে পারতো না, পরিচয় দিতে পারতো না, দ্বীনের দাওয়াত দিতে পারতো না, কোরআন পড়তে পারতো না, এমনকি নামাজ আদায় করতে পারতো না। সুবহানাল্লাহ। আজকে আমি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে নিজেকে মুসলমান বলে দাবি করছি, নামাজ আদায় করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর হারামের যেই উচ্চ স্বরে বিশাল শব্দে এখানে আজান হয় এবং এখানে নামাজ হয়। সুবহানাল্লাহ। আসলে এই বিষয়গুলো আমি খুব ডিপলি চিন্তা করি, খুব গভীরভাবে প্রতি নামাজে চিন্তা করি। আই আল্লাহ, এই আজকে এই আমাদের রসুলদের এই স্যাক্রিফাইস, সাহাবাগনদের এই বিশাল স্যাক্রিফাইসের কারণে আজকে আমরা নিজেদের স্বাধীন বলে বুক ফুলিয়ে এই পবিত্র হারামে হাঁটাচলা করছি, নামাজ পড়ছি। বিশাল আকারে শব্দে হারামের 1 কিলোমিটার পর্যন্ত জায়গা জুড়ে বিশাল শব্দে এখানে আজান হয়, এখানে নামাজ পড়ানো হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়। কি আসলে এটা অনেক আনন্দের, অনেক গর্বের। এটা আপনি আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি, তাদের কি স্যাক্রিফাইস, সাহাবাগনদের যে উৎসর্গ, আল্লাহ রসুলের যে উৎসর্গ, সুবহানাল্লাহ, তাদের স্যাক্রিফাইসের কারণে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে এই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে পারছি, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারছি এবং এই পবিত্র স্থানে নিজেদের বলে দাবি করতে পারছি। আজকে এই পবিত্র হারাম আমাদের, আজকে এই পবিত্র হারাম আমাদের মুসলমানদের, এই কাবাঘর আমাদের মুসলমানদের। এটা তো কত আনন্দের, এটা তো কত এটা তো কত গর্বের একটা বিষয়। এটা আমরা যদি গভীরভাবে চিন্তা করি, এটা এই হারামটাই আমরা নিজেদের এখন দাবি করতে পারছি। এখন এখানে কোনো কাফের নেই, কোনো অমুসলিম নেই, কেউ এইটার দাবি করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইভাবেই ফিল করার, আল্লাহ রসুলদের, সাহাবাগনদের স্যাক্রিফাইস, আল্লাহর যে রহমত, এই বিষয়গুলো যেন এই পবিত্র স্থানে আমাদের ডিপলি, খুব গভীরভাবে চিন্তা করার তৌফিক দান করেন। আমিন।